আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম। আমি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার্স কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, গাজীপুর। তো এখানে একটা 11 তলা বিল্ডিংয়ের ডিজাইনের লং কলাম ডিজাইন করব। মানে এটা আমরা ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার যেটা অর্থাৎ ইটেপস এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করেছি। অর্থাৎ সকল প্রকার সার্ভিসিবিলিটি যে চেকগুলো থাকে, ডিফ্লেকশন, ড্রিফট, সোয়ে, স্টোরি স্টিফনেস, উইক স্টোরি যেটা বলে, সব চেক করেছি। চেক করার পরে এখন এই কলামটাতে আমরা যখন ডিজাইন করছি, ইটেপসে ডিজাইন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 90 PM রেশিও, প্রায় 90%, অর্থাৎ এই কলামের শক্তির 90%, প্রায় 91% আর কি কাভার করে ফেলছে। তো এটা আমরা ইটেপসে ডিজাইন করলাম। এই ইটেপসের ডিজাইনই কি শেষ, মানে সফটওয়্যার ডিজাইনই কি শেষ? আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে কম্বিনেশন 1.2 ডেড লোড, লাইভ লোড প্লাস 1.6 উইন্ড লোড ওয়াই এটা গভর্ন করেছে। এবং এখানে দেখেন যদি দেখাই 1.96 অর্থাৎ 2%-এর কাছাকাছি আমরা স্টিল দিয়েছিলাম, দিয়ে এটা চেক করেছিলাম। আর এখানে যেহেতু এটা একটা লং কলাম, যেখানে ডেল্টা NS 1.39 অর্থাৎ 1.4-এর নিচে, তো এটা একটা সেফ ডিজাইন। কিন্তু আমরা এটা আবার যখন আউটপুটটা এইভাবে ডিজাইনটা সাজাই, অর্থাৎ যদি দেখেন এখানে 10টা 25 মিলি আর হচ্ছে 12টা 20 মিলি আমাদের যেই রডের যে পার্সেন্টেজ, আমরা যদি ডিজাইনে ক্লিক করি এলে এই পরিমাণ আমাদের আসে 2%-এ। তো এখন আমরা এই কলামটাতে ম্যানুয়ালি আমরা যে চেক, সেই চেকে যদি দেখি যে এটা আসলে কি অবস্থা, এই হচ্ছে আমাদের ম্যানুয়াল চেক। অর্থাৎ কলাম ক্যাপাসিটি 18-30, কলামের সাইজ 16 ফিট, ক্লিয়ার হাইট, এটা একটা লং কলাম, বোঝা যাচ্ছে স্ল্যান্ডারনেস ইফেক্ট আছে। তারপরে এসব হাবিজাবি ক্যালকুলেশন করে, হ্যাঁ, আমার BSc MSc তারপর ট্রেনিং যেখান থেকে যেভাবে শিখছি সব কিছু অ্যাপ্লাই করে এটা করা। তবে এটা কিন্তু আমাদের ডিপ্লোমাতে কিন্তু এগুলা শিখি নাই। যাই হোক, তারপরে ক্যালকুলেশনটা আগায় নেই। এটা আমাদের ডেল্টা NS লং কলামের জন্য তখন হয়ে যায় 1500, এবং ম্যাজিওর যে মোমেন্ট ক্যাপাসিটি এটা হচ্ছে 752 এক্সের দিকে এবং মাইনর হচ্ছে ওয়াইয়ের দিকে। তো এই যে কলামটা ছিল এটা আমরা ম্যানুয়ালিও চেক করলাম এবং ইটেপসের মাধ্যমে আমরা ডিজাইন করলাম। তো যাই হোক, এগুলো আসলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়াশোনা না করলে এগুলা পাওয়া সম্ভব না। আমরা যখন BSc ইঞ্জিনিয়ারিং করেছি তখন এগুলা কলামের ইন্টারাকশন ডায়াগ্রাম তৈরি করা এটা আমরা করেছি, এবং আবার যখন MSc-তে পড়াশোনা করি তখনও কিন্তু আবার এই পড়াশোনাগুলো, যে লং কলাম ডিজাইন যেটা, সেটাও কিন্তু আমরা MSc-তে করেছিলাম। বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যেটা যেভাবে করা উচিত আমাদেরকে সেভাবেই করতে হবে, কারণ মানুষের জানমাল, নিরাপত্তা সব কিছুই নির্ভর করে আপনার ডিজাইনের উপরে এবং ক্যালকুলেশনের উপরে। এটাতে আপনি যতটা প্রপার ওয়েতে করবেন ততটা আপনি কনফিডেন্স পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।